হাই ওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। এখন 4:30 বাজে। আমরা অনেকক্ষণই উঠেছি, আধা ঘন্টা তো হবে, 4টে নাগাদ উঠেছি। আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। এত সকালে কেন? এত সকালে তো জেনারেলি উঠি না। হ্যাঁ, আমরা আজকে আবার একটুখানি ঘুরতে যাচ্ছি একটা দিনের জন্য, জাস্ট এক রাত্রি কাটাবো। আমি আর রাজীব কিছু বন্ধুদের সাথে জঙ্গলে যাচ্ছি। হঠাৎ করে একদিন একটা ইম্পালসিভ ডিসিশন হয় যে আমরা যাব, আর ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো এখন রেডি হব, একটা কফি খাবো, একটা কফি না হলে চলবে না। কোকিল ডাকছে, কতদিন পর শুনছি না বলো। কটা বাজে এখন? 5:40। আমরা অলরেডি নিচে নেমে গেছি, ওরা আসছে আর 5 মিনিটের মধ্যে চলে আসবে বললো। কি ভালো লাগছে, কত দিন পর আবার যাচ্ছি, তাও আবার জঙ্গলে। যদিও কিছুদিন আগে আমরা গোয়া থেকে ঘুরে এসেছি, এটা তার পরের ঘটনা। যাই হোক, তবু জঙ্গলে না কোনো 2 বছর পর এলাম না, এলাম না মানে যাচ্ছি আর 2 বছর পর। ভালো লাগছে বেশ। কোকিলের আওয়াজটা না দারুণ লাগছে, কি সুদিং না গো। 2 বছর পর শুনছি। সকালে উঠি কোথায়? এত সকালে তো আমি উঠি না, সেটা ছেড়েই দাও। 5:30টায় কোথায় উঠি, তাও আজকে 4টের সময় উঠেছি। ভালো লাগছে বেশ। কিরকম একটা অন্ধকার অন্ধকার, সূর্যের আলো এখনো ফোটেনি, ভালো লাগছে। বাড়ির সামনের এই রাস্তাটা একেবারেই এরকম লাগে না। এখন অনেকটা সকাল তো, 5:30 বেজে গেছে। কি ফাঁকা, একটা দুটো গাড়ি যাওয়া আসা করছে। এত ভোরবেলা উঠতে কিন্তু ভালোই লাগে। আমরা উঠি না, তাই দরকার নেই, তাই জন্যই ওঠা হয় না। উঠলে পরে ভালোই লাগে। নবর গাড়ি এসে গেছে। এই আমরা জাস্ট মাইসোর রোড টোলটা ক্রস করলাম, ফার্স্ট টোলটা। এখন আমরা মাইসোর রোডে আছি। তো এখান থেকে অলমোস্ট 196 কিলোমিটার, তো উইচ ইজ অ্যারাউন্ড 3.5 ঘন্টা, 3 ঘন্টা 24 মিনিট দেখাচ্ছে। মাঝখানে আমরা ওই ব্রেকফাস্ট করতে দাঁড়াবো, তো ওখানে ধরো আরও আধ ঘন্টা 40 মিনিট যাবে। তো সব মিলিয়ে 4.5 ঘন্টা অ্যাপ্রক্স, 4.5 ঘন্টায় আমরা পৌঁছে যাবো। তো এই আমরা দাঁড়ালাম ব্রেকফাস্ট করতে। তো এই হচ্ছে রেস্টুরেন্ট, এখানে আমরা আগেও খেয়েছি। তো দাঁড়ালাম ব্রেকফাস্টটা করি, যে পেয়ে গেছে পছন্দ। এলিফ্যান্ট ক্যাম্প আছে, এলিফ্যান্ট ক্যাম্প আছে, আর একটা বুঝি কোনো তো আমরা এখন চললাম বান্দিপুরের ওখানে একটা হোমস্টে আছে, হিডেন হাই। তো ওখানে আমি আর নব আগে গেছিলাম, তোমার একটা দেখিয়েছিলাম হয়তো আগের ব্লগে। তো ওখানেই যাচ্ছি। আগের বারে আমরা দুজন গেছিলাম, এবারে আমরা ফ্যামিলি নিয়ে যাচ্ছি। জায়গাটা খুব শান্ত, তোমরা জানোই, খুব ভালো জায়গা, একদম অফবিট জায়গা। তো ওখানে খুব একটা লোক যায় না। ওটা একদম জঙ্গলের এন্ডিং, পাহাড়ের ওপর, ওর পর থেকে জঙ্গল। দ্যাট ইজ দ্য লাস্ট প্রপার্টি অ্যাকচুয়ালি। ওখানে যাচ্ছি। তো রিসেন্টলি আমার শুনলাম ফাইটিংও হয়েছে টাইগার, মানে 3টে টাইগার একসঙ্গে, 3 ভাই আর কি, একসঙ্গে পাশ দিয়ে গেছে, ওটার ভিডিও আছে। তো দেখা যাক আমাদের কপাল কতটা ভালো। চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকে দেদা, আকাশের হাত জানতে সারাদিন কি হবে না ভেবে, আরো একবার চলো ফিরে যাই পাহাড়ের ওই বুকে দেদা। বেশি কথা থাক বলো না, থেকে শেখা গেছে চলো না, পরিবর্তন এলো না তবু মনে স্বপ্নেরা তবু খুঁজে যায়, জীবনে সে সীমানা আছে কি রাখা ভাষা ঠিকানা ঠিকানা। বলছি, গাও তো ভালোই, প্র্যাকটিস করো না কেন? হয় না, আমি হচ্ছি বাথরুম সিঙ্গার। আমাদের ওই মাইসোর রোডের সেকেন্ড টোলটা ক্রস করার পর যখন আমরা মাইসোরে ঢুকছি আর কি, তো মানিপালের যে মোড়টা আছে, আগে কলম্বি ছিল, এখন মানিপাল হয়েছে। তো ওই মোড়টা থেকে নর্মালি গুগল সোজা দেখায়, ওটা সিটির মধ্যে দিয়ে দেখায়। তো ওখান থেকে আমরা লেফট নিয়ে নিলাম, কারণ এটা সিটির বাইরে দিয়ে যাবে, বা এটা বাইপাস আছে, ওই বাইপাসটা দিয়ে কোনো ট্রাফিকটা নেই। সিটির মধ্যে দিয়ে গেলে পুরো ট্রাফিক খেতে হবে। এটা হচ্ছে পুরো বাইপাস রোড, এই রোডটা পুরো ফাঁকা থাকে, তো এটা বেটার।
তো ওই জন্য আমরা এটা দিয়েই যাই নর্মালি। আর মাত্র 10 মিনিট পৌঁছেই গেছি আমরা। এত গ্রিন না, মানে বর্ষা তো ঢুকেই গেছে, চারিদিকটা শুধু গ্রিন 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 হয়ে আছে, লাশ গ্রিন একেবারে। তার সঙ্গে আমরাও গ্রিন। আমরাও গ্রিন, জঙ্গলে আসছি, গ্রিন ইজ আ মাস্ট। বলো, করতে তো হয় বলো। আমরা দুজনে আজকে, যদিও আমাদের কালারটা ম্যাচ করছে না, আই মিন শেডটা ম্যাচ করছে না আমাদের, বাট স্টিল গ্রিন তো বটেই। এই আমরা বান্দিপুর ঢুকছি, এই এখন গাড়ির লাইন। বান্দিপুরে ঢোকার সময় ছোট্ট টোল আছে, 20 টাকা নেয়। এটা ফাস্ট্যাগ থেকে কাটে না, এটা নর্মাল ব্যালেন্স থেকে কাটে। একজন মহান ব্যক্তি উল্টো দিকে গিয়ে গাড়িটাকে ব্লক করে দিয়ে ওদিকে রাস্তাটাকে ব্লক করে দিল। সব মহান ব্যক্তিরা আছে। তো যাই হোক, এই পৌঁছে গেছি, টোলটা ক্রস করলেই বান্দিপুর ঢুকছি। এই বান্দিপুরে ঢোকার সময় যে টোলটা গেল, ওটাতে 20 টাকা কাটে। ওটা ফাস্ট্যাগ থেকে কাটবে, কিন্তু কারোর যদি অ্যানুয়াল পাস থাকে তো সেখান থেকে ব্যালেন্সটা মাইনাস হয় না। তো যদি কোনো অ্যামাউন্ট থাকে, ওই অ্যামাউন্ট থেকে 20 টাকা কাটে। তো নর্মালি ওই অ্যানুয়াল পাস থেকে কাটবে না, ওটা আলাদা করে ওটা চার্জ হয়ে যাবে 20 টাকাটা। তো যতবার তুমি যাবে আর আসবে 20 টাকা করে কাটবে। কত হরিণ, আমার খুব ভালো লাগে দেখতে, কি সুন্দর না গাটা। এই যে আমরা এখন এই বাংলা রোডে ঢুকছি, এই বান্দিপুরে এটা ক্রস করে হচ্ছে বাংলা রোড। ইন্ডিয়ান গড় বা বাইসন। এদের 4টে পা দেখো, সাদা হাঁটু অবধি, মনে হয় যেন মোজা পরিয়ে রেখেছে। হ্যাঁ, 4টে পায়ে সক্স। বাবা তাকিয়ে দেখছে, হ্যাঁ দেখছিল, আই কন্ট্যাক্ট দিল। দারুণ, কি চেহারা না। প্রচুর হরিণ দেখতে পাওয়া যায় বান্দিপুরে, প্রচুর। তো এই আমরা মাংলা রোড থেকে এসে লেফটে একটা টার্ন আছে, এটা একদম অফবিট জায়গা, আর একটু মানে অফ রোডিংও আছে। তো এই রাস্তা এবার যাচ্ছি, এই আগে নগর গাড়ি যাচ্ছে, এখানেই আগের পরে আমাদের হাতির সামনে পড়ে গেছিলাম একটুখানি এগিয়ে। তো এই সময়টা কোনো চাপ নেই, চাপটা হচ্ছে সন্ধ্যেবেলা ফেরার সময়। এই জায়গাটা একটু অফ রোডিং আছে, আর পুরো জায়গাটা হচ্ছে অফবিট, এখানে লোকজনও আসে না। 2-3টেই হোমস্টে আছে। চলো তোমরা দেখো রাস্তাটা কি অবস্থা। কি অবস্থা রাস্তার। এই জায়গাটায়, এই বাঁ দিকে যে জায়গাটা আছে, লাস্ট টাইম আমরা এখানে হাতিতে ফেসেছিলাম। এই যে এই জায়গাটা, কারেক্ট এই জায়গাটায় হাতির জন্য ফেসে গেছিলাম, এক্স্যাক্টলি এই জায়গাটা। তো কিছুদিন আগে এই জায়গাটায় 3খানা বাঘ একসঙ্গে দেখা গেছে। সামনের এই রাস্তাটা দিয়ে উঠে আমরা যাব কিছুটা ওপরে, এখানে 3খানা বাঘ একসঙ্গে দেখা গেছে। দেখা যায় যদি আমরা কিছু দেখতে পাই। লেপার্ড আছে না? হ্যাঁ, লেপার্ড তো আছে, প্লাস ইও আছে, টাইগারও আছে, হাতি তো আছে। এখানে
হাতিও চলে আসে হাতির রাত্রিবেলা। সাথে তো এনকাউন্টার হয়েইছে তোমাদের লাস্ট টাইম হয়েছে। তো এই হচ্ছে আমাদের হিডেন ওয়ে রাস্তাটা, তো একদম আইসোলেটেড আর পুরোটাই অফ রোডিং মোটামুটি। সামনে গেট, পুরো ইলেকট্রিক ফেন্সিং করা আছে। এখানে হাতি টাইগার রাত্রিবেলা খুব মুভমেন্ট হয়, এই কারণে ওরা পুরো লেখাই আছে প্রাইভেট প্রপার্টি, নো এন্ট্রি, এরকমভাবে লেখাই আছে। ওই দিকটা পুরো ফেন্সিং করা, ইলেকট্রিক ফেন্সিং করা। আমরা পৌঁছে গেলাম, আমরা পৌঁছে গেলাম হিডেন আই। এটা হচ্ছে একটা রুম, আমরা গাড়িটা এখানে পার্ক করেছি। পুরো ভিউটা খুবই সুন্দর ভিউ, একদম নিস্তব্ধ। এটা হচ্ছে একটা রুম, বড় রুম এই রুমটা। আর ওই দূরে যেটা আছে এটা আর একটা রুম। প্লাস এখানে একটা বসার জায়গা আছে ছাউনি দিয়ে, সুন্দর। এই জায়গাটা খুব ভালো, খুব সুন্দর জায়গাটা। এই আধা ঘন্টা হবে আমরা পৌঁছে গেছি এখানে। জায়গাটা খুব সুন্দর জানো তো, মানে অনেকটা স্পেস জুড়ে, অনেকটা এরিয়া। আর এখন যেখানে যাচ্ছি আমরা সেটা হচ্ছে একটা ওয়াটার ট্যাঙ্ক। এই যে ওই ওয়াটার ট্যাঙ্কের ওপর উঠলে পরে আরও অনেকটা জায়গা দেখতে পাওয়া যায়। আই এম নট শিওর কি আমি উঠবো, বাট ওরা উঠলো, মানে অনশু আর নানো ওর মেয়ে। আমি ডাউটফুল আমি উঠবো কিনা। ভীষণ সুন্দর জায়গা গো, সিরিয়াসলি। ভাবলাম তোরা অ্যাডভেঞ্চার করছো। আমি আর উঠবো না, আমার ভয় লাগছে। বাবা রে না, আমাকে এখানে চড়ে বেড়াতে দাও, আমি চড়ে বেড়াবো, আমি উঠবো না। এটা একটা কটেজ, সামনে একটা লম্বা বারান্দা। একটা এখানে লম্বা একটা রুম, ডরমেটরি টাইপের। ডিসেন্ট সাইজের বেড আছে, 6 জন তো ইজিলি অকুপাই করাই যায়। আর ওদিকে আচ্ছা এদিকে ওয়াশরুম, ভালোই যথেষ্ট স্পেস। প্রচুর ফ্যানের ব্যবস্থা রয়েছে এখানে, সিলিং ফ্যান নেই তাই দেখছি, ফ্যানস আছে প্রচুর। তবে সন্ধ্যের পর ভালো ওয়েদার হয়ে যায়। এখন তো বর্ষা, বৃষ্টিও হচ্ছে, তো অসুবিধা হবে না। দিনের বেলা একটু গরম লাগছে, কিন্তু সন্ধ্যের পর আর কোনো অসুবিধা হবে না, সেরকমটা রাজীব বলেছে। হিডেন আই স্টে ইন বাঙ্গালা রোড। এটা হচ্ছে তোমার বান্দিপুরেই, বান্দিপুর থেকে আরেকটু উপরের দিকে আসতে হয়, আরেকটু ট্রাভেল, ওই 15-20 মিনিটের একটুখানি উঁচুতে উঠতে হয়, তারপরে এই একটা হোমস্টে। খুব সুন্দর, পুরো চারিদিকে গ্রিন, বর্ষার জন্য সব কিছু মানে সাংঘাতিকভাবে সবুজ হয়ে আছে, লাশ গ্রিন যেটাকে বলে। ভালো লাগছে খুব, আর হাওয়া দিচ্ছে। রোদ তো আছেই অবভিয়াসলি, বাট রোদ আছে বলে এই যে কষ্ট হচ্ছে তা কিন্তু একেবারেই নয়। সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর খুব ভালো লাগছে। একটু আগে ওখানে গিয়েছিলাম, ওই একটা ওয়াটার ট্যাঙ্ক আছে, তার উপরে উঠলে পরে আরও অনেকটা দেখা যায় আর কি ভালো করে। কিন্তু আমি আধা উঠে আর উঠিনি, আমার ভয় লাগছিল। ওরকম সিঁড়িতে ওঠা অভ্যেস নেই আমার, তো একটু ভয়ই লাগছিল। আমার অ্যাডভেঞ্চার ওখানেই হাফ আমার মনে হয় শেষ হয়ে গেছে। যাই হোক, আমি আর ভয়ে উঠিনি ওখানে। এই জায়গাটা খুব সুন্দর, দেখো সুন্দর একটা পাথওয়ে করা আছে। আর তারপর এখানে একটা ছোট্ট ওয়াটার বডি। আমি মাছ দেখতে পাচ্ছি না এখানে, বাট জানি না, হয়তো থাকলেও থাকতে পারে।
সুন্দর জায়গা গো। আমি ফার্স্ট টাইম আসলাম। আগে তো আমি একটা ব্লগ দিয়েছিলাম যখন রাজীব আর নব ওরা দুজন একলা এসেছিল ফ্যামিলির সাথে, এই ফার্স্ট টাইম। আমি অনুসমা ন্যানো আমাদের তিনজনের জন্যই এটা ফার্স্ট টাইম। সত্যি সুন্দর, একদম নিরিবিলি নিস্তব্ধ, আর জাস্ট রিল্যাক্স করো, খাও দাও, আর এই যে নেচার, এটার আনন্দ নাও। হিডেন আই স্টে, এটা হচ্ছে মাঙ্গালা রোডে, এতেই বান্দিপুর থেকে একটুখানি উপরে উঠতে হয় এই যা। আমাদের লাঞ্চ অনেকক্ষণ আগেই হয়ে গেছে, একটু রেস্ট করছিলাম। এখন যাব, আমাদের সাফারি আছে আজকে। তো এই সাফারিটা আমার ফার্স্ট সাফারি হতে যাচ্ছে। এর আগে হয়নি, জঙ্গলে গেছি এর আগে একবার আমাদের এই বন্ধুদের সাথে, নব আর অনুসোয়া। তো এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট সাফারি। রাজীবের আগে অনেকবারই করেছে, বাট আমারই হয়নি। দেখা যাক লাক কতটা ফেভার করে, কিছু আদেও দেখতে পাই কি না। খুব আশা নিয়ে যাচ্ছি, বাট দেখা যাক কী হয়। হ্যাঁ, ফিমেল খুব মিষ্টি। এখন আমরা এই বাসের জন্য ওয়েট করছি, আমাদের বাসটা অ্যালট করবে, তারপর আমরা উঠবো। প্রচণ্ড রাশ দেখছি। অনেকটাই ওয়েটিং ছিল আমাদের বাস পেতে। ফাইনালি একসাথে 5 জনের লাস্ট সিটটাতেই বসলাম। আমরা তো বান্দিপুরে এসেছি, এটাই সাফারিটাও আমরা বান্দিপুর টাইগার রিজার্ভেই করছি অবভিয়াসলি। আমাদের হিডেন আই হোমস্টে থেকে ওই 20 মিনিটস মতন লাগলো সাফারি পয়েন্টে পৌঁছাতে। এটা আমাদের একটা সাডেন প্ল্যান ছিল, তাই জিপ সাফারিটা না অ্যাভেলেবেল ছিল না, তাই বাসেই সাফারিটা করলাম। এখানে টাইগার্স, লেপার্ডস, এলিফ্যান্টস, গর্স, স্লথ বেয়ার্স, স্পটেড ডিয়ার্স বা চিতল, সাম্বার ডিয়ার্স আর প্রচুর পাখি দেখতে পাওয়া যায়। ঢুকে গেল হাতিটা। এই জায়গাটায় 2খানা টাইগার দেখা গেছে। আমাদের আগের গাড়িটা, ক্যাম্পার যে গাড়িটা গেছিল, 2খানা টাইগার দেখেছে, আমাদের ভিডিওটা দেখালো। আমরা আবার এসেছি এখানেই। এখানে একটা পুরো ওয়াটার বডি আছে, এখানে অনেক সময় থাকতে পারে। কিন্তু টাইগার দুটো জঙ্গলে ঢুকে গেছে। আমাদের ভিডিও দেখালো 2খানা টাইগার। ইন্ডিয়ান গড়। এটা একটা শিব মন্দির, বছরে নাকি একবারই এটা ওপেন হয়, মহাশিবরাত্রির দিন, জঙ্গলের মধ্যে। তবে সত্যি বলতে কি, ওয়াইল্ড লাইফ পুরোটাই হচ্ছে ডিপেন্ড করে লাকের ওপর। সেটা খুব ভালোভাবে আমি আজকে বুঝলাম। আমরা তো হরিণ, হাতি, ময়ূর আর ইন্ডিয়ান গড় প্রচুর দেখলাম, কিন্তু বাকিরা আর কেউই আমাদের দেখা দেয়নি। তারা সবাই জঙ্গলের ভেতরেই লুকিয়ে রয়ে গেল, আমাকে আর দেখা দিল না। পুরো অফ রোডিং, এটা অ্যাকচুয়ালি জিপের রোড, মানে শর্টকাট মারার জন্য বাসটা ঢুকিয়েছে। তো সামনে একটা টাইগার দেখা গেছে, অন্য একটা ক্যাম্পার গাড়ি দেখেছে, ওইটার জন্যই আমরা দৌড়চ্ছি। ওই যা বুঝলাম যে একবার এলে হবে না। টাইগার, লেপার্ড এদেরকে যদি এক্সপিরিয়েন্স করতে হয় সেক্ষেত্রে বেশ কয়েকবার আসতে হবে। দেখা যাক আবার কবে কি হয়। ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স, আমার তো দারুণ লাগলো।
পিকক কিং, পিকককে কিল করেছে টাইগার কালকে। পিককের পুরো ফেদার্স পড়ে আছে। সাড়ে 8টা মতন বাজে, আমরা ফিরেছি অনেকক্ষণ সাফারি থেকে। সাফারিটা খুব ভালো ছিল, আমরা তো বাস সাফারি করলাম, যেহেতু লাস্ট মোমেন্টে পুরো প্ল্যানটা হয়েছিল, তাই অন্য কিছু মানে জিপটা আমরা পাইনি আর কি। সব কিছু অকুপাইড ছিল, অনলাইনে সবটা হয়ে যায়। যাই হোক, তো এক্সপিরিয়েন্স খুব ভালো, খুবই ভালো। খালি টাইগার বা লেপার্ড কিছুই দেখা হলো না, ওরা বেরোয়নি আমাদের দেখা দিতে, ওটা একটু মনটা খারাপ লাগছে। আর এটা আমার অ্যাকচুয়ালি লাইফের ফার্স্ট সাফারি ছিল, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। এছাড়া আর যা যা দেখলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েছি অলরেডি। ভালো লাগবে বেশ, জানো তো, এই পরিবেশটা একটা সত্যি বলতে কি অন্য রকমেরই একটা পরিবেশ। এত ভালো লাগছে, মানে শান্ত, তারপর সুন্দর হাওয়া দিচ্ছে, বৃষ্টিও নেই। আর সকালের দিকটা একটু গরম লাগছিল, সে কথা ঠিক, কিন্তু এখন একদম জাস্ট সুন্দর ওয়েদার। তো আমরা ডিনার করব, কিন্তু আমাদের আরও এক বন্ধু আসছে, তানময় আর শতাব্দী, ওরা দুজন জয়েন করছে আমাদের। আর আমরা এখন 5 জনে এখানে একটু গল্প করছি, একটু চা কফি খাচ্ছি, এই আর কি। সত্যি পরিবেশটা অসাধারণ, মানে এত সুন্দর, মানে আমার বারবার একই কথা বলছি হয়তো, দারুণ। দেখ পাহাড়ের উপর হাতি যায়। ও তো আবার বলে এগুলো তো দেখিও না, আমাকে অন করো না, ওকে উঠিও না। কেন? বলে টাইগার বলে টাইগার না হলে দেখবো। সব জিনিসের জন্য আমাকে উঠিও না, ডিস্টার্ব করো না। বলে এইটা মহা পাকা বুড়ি, হ্যাঁ জানো না একটা আমাদের হাতির জন্য বাঘ মিস হয়ে গেছে। আমি তো বুঝলাম না জুন মাসে এত ভিড়। গুড মর্নিং। আজকে নেক্সট ডে, রবিবার আজকে। এখন বাজে হচ্ছে 5:30, ভোর 5:30। আমাদের আরেকটা সাফারিতে যাওয়ার কথা, এটা আনপ্ল্যান্ড। হঠাৎ করেই মনে হলো যে যাই একবার, সকালে আরেকটা সাফারি হয় 6টার থেকে, যদি ওটা আমরা নিতে পারি আর কি, করা যায় যদি। যেহেতু আনপ্ল্যান্ড এটা, টিকিট কিছু কাটা হয়নি, তো গিয়ে একটা চান্স নেব, যদি অন দ্য স্পট বুকিং হয় ভালো, তাহলে হয়ে যাবে, নয়তো আর কী করা যাবে। চলে আসো তাহলে। কালকে সাফারিটা খুব ভালো ছিল, আমার তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো। হ্যাঁ, টাইগার লেপার ওরা দেখতে পাইনি ওদের, বাট ঠিক আছে, আমার ভালোই লেগেছে। এত সুন্দর না, মানে আমি না বারবারই একই কথা বলছি, আমি বলে বোঝাতে পারবো না। তোমরা আমার পেছনে দেখো, মানে ব্যাকগ্রাউন্ডে হালকা হালকা আলো ফুটছে, আর অসাধারণ দেখতে লাগছে। ক্যামেরায় না অত ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু আমি তো নিজের চোখে দেখছি, ভীষণ সুন্দর। সামনে পুরো উটির পাহাড়টা, চারিদিক ঘেরা শুধু পাহাড়। এরকম পরিবেশে আগে তো কখনো থাকিনি, এই ফার্স্ট টাইম। এটা একটা অন্যরকম আনন্দ, জানো তো, সব কিছু বড্ড অন্যরকম লাগছে। ভোরবেলা ঠান্ডা ঠান্ডা হাওয়া, এত গ্রিনারি, এত পাহাড় চারিদিকে। কিছুদিন আগে এখান দিয়ে এই আমাদের গেটের সামনে দিয়ে পাস করেছে, বাট ওই লাক, এটা টাইগার জোন, আমরা তার মাঝখানেই আছি। অদ্ভুত অদ্ভুত একটা ফিলিংস, জানো তো, এটা বলে বোঝানো যায় না। এসে যদি তুমি নিজে আসো আর দেখো আর ফিল করো, তবেই হয়তো বুঝবে। অন্য রকমেরই একটা ব্যাপার।
ভালো লাগছে খুব। চলো ওদিকে সাফারির সময় হচ্ছে, যাই গিয়ে দেখি যদি টিকিট পাওয়া যায় তাহলে হয়তো সাফারিটা হবে। বলো তোমার নামটা বলো তো শোনা। তাবিকশা, তাবিকশা। তুমি কোন গ্রেডে পড়ো? সেকেন্ড গ্রেডে। সেকেন্ড গ্রেড। মিষ্টি। শতাব্দী দাঁড়াও, তুমি অনেক দূরে, দাঁড়াও আমি একটু কাছে আসি। কালকে রাত শতাব্দী এসছে, শতাব্দী তন্ময়। সাডেন প্ল্যান, খুব সাডেন প্ল্যান। এই জায়গাটা অনেকটা উঁচুতে, আমি ওইখান থেকে হেঁটে আসলাম, অনেকটা দূর দেখা যায়। ফোনের ক্যামেরায় সত্যি বলতে কি অত ভালো করে বোঝা যায় না, নিজের চোখে যতটা সুন্দর হয় ভাবে দেখা যায় অতটা হয় না ফোনের ক্যামেরায়। অদ্ভুত একটা পরিবেশ, সিরিয়াসলি। এবার নিচে নামি আস্তে আস্তে। রাজি ঘুমোচ্ছে, ও সকালে একদম উঠতে পারে না, আমি তাও পারি ইচ্ছে থাকলে। আর যদি ইচ্ছা করে যে হ্যাঁ এটা করবো আমি, তো আমি উঠে পড়ি। রাজি পারে না বেচারা। ভীষণ সুন্দর জায়গা, মানে আমারই ফার্স্ট টাইম এরকম কোনো জঙ্গলের মধ্যে থাকা, ওয়াইনার ছাড়া। ওয়াইনারে একটা অলটুগেদার ডিফারেন্ট এক্সপিরিয়েন্স ছিল, ট্রি হাউসে ছিলাম অ্যান্ড অল, কিন্তু এই পরিবেশটা একেবারেই আলাদা। কোথা থেকে যে কী বেরিয়ে আসবে ভগবানই জানে। আসলে তোমার এটা তো এই পুরো এরিয়াটাতে একটা বাঘ, একটা না দুটো বাঘ দেখতে পাওয়া যায় মাঝে মাঝেই। এখানকার লোকালসরা তো হরদম এনকাউন্টার হচ্ছে ওদের সাথে, কিন্তু ওই আর কি আমরা যখন আসি তখন হয় না। আর আমার এনিওয়ে এটা তো এইভাবে কোনো হোমস্টেতে থাকা একদম টাইগার জোনের মাঝখানে এই প্রথমবার। আমার এক্সপিরিয়েন্স খুব 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 ভালো। আগের দিনও তোমাদের বলেছি, নব আর অনুসোয়া ওদের সাথে এসেছি আমরা, পরে আমাদের শতাব্দী আর তন্ময় জয়েন করেছে। নবর সাথে ফরেস্টে আসার আলাদাই একটা মজা আছে, এটা রাজীব বলে আমাকে সব সময়তেই, আর সেটা আমিও ফিল করি। খুবই সুন্দর, খুবই সুন্দর। প্রচুর কিছু জানার আছে জানো তো এই পৃথিবীতে, প্রচুর কিছু। যদি ইচ্ছা থাকে, শখ থাকে, ভালো লাগা থাকে, তাহলে ভালোই লাগে। সকালবেলা ভালো করে দেখাই, এখানে দেখো বনফায়ারের ব্যবস্থাও করা আছে, বসারও ব্যবস্থা আছে। শীতকালে এটা ভালো লাগবে। এটা আরেকটা কটেজ, খুবই সুন্দর। আমরা তো সকালবেলা তখন যেমন তোমাদের বললাম যে স্পট বুকিং করে যদি সাফারিটা হয়, ময়ূরের ডাক, স্পট বুকিং করে যদি সাফারিটা হয় তাহলে করব, বাট আনফর্চুনেটলি আমরা ওটা পাইনি, কাউন্টার ক্লোজড হয়ে গিয়েছিল। তো সেই সাফারিটা তো, সকালের সাফারিটা তো আর করা হলো না। কিন্তু এমনিও জানো তো, ওই ভোরবেলা 5:30টার সময় গাড়ি নিয়ে ঘুরে বেড়াতেও জঙ্গলের মধ্যে খুব ভালো লাগে। আমরা সেটাই করছিলাম। সবাই যাইনি, আমি, তন্ময়, শতাব্দী আর তাবিকশা, মানে ওদের মেয়ে, আমরা এই 4জনে গেলাম আর কি। খুব ভালো লাগলো। এমনিও ঘুরে বেড়াতে ভালো লাগে জানো তো, এই পরিবেশটাই এরকম আর কি। আর মাঝে মাঝে এই ময়ূরের ডাক শুনছি, মানে ভেতরটা না কেমন করে ওঠে। পিকক, পিহেন সব মিলিয়ে মিশিয়ে আর কি, অনেকগুলো। ও বাবা, ওরা ঢুকেও গেল, বেশিক্ষণ থাকে না, ঢুকে যায়। আমি এখান থেকে দেখতে পাচ্ছি কিন্তু অনেক ভেতরে। আর এই আওয়াজগুলো শোনা যায়, কি ভালো লাগে। আর হরিণের তো ছড়াছড়ি, স্পটেড ডিয়ার মানে ভর্তি, এত সুন্দর লাগে না ওদের গাটা দেখতে, যে মানে কী বলবো। সাফারিটা হলো না ঠিকই সকালবেলা, কিন্তু সকালটা খুব সুন্দর কাটলো, খুব সুন্দর কাটলো।
চারজনে গেলাম, একটু গাড়ি করে ঘোরা হলো জঙ্গলের ভেতরে এদিক ওদিক, বেশ ভালো লাগছিল। শুনতে পেলে ময়ূরের ডাক, বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। কি সুন্দর কথা বলছে ওরা, দারুণ। আজকেই আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি, এক রাত্রির জন্যই এসেছিলাম আমরা। যাই হোক, তো আমি আরও একটু এই পরিবেশটাকে এনজয় করি। আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে আমার আবার পরের কোনো একটা ব্লগে দেখা হবে। আজকের মতো এইটুকুই, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।